হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে সানডে মানেই ফান্ডে আর অনেক অনেক খাওয়া দাওয়া, অনেক আনন্দ। তো সেই রকমই সৈকত সকাল সকাল বাজারে চলে গেছে। আজকে বাজার থেকে আনা হয়েছে পাবদা মাছ, চিংড়ি মাছ, লাউ আর চিকেন। তো সবকটাই আজকে রান্না হবে। কখন কোনটা কোন পদে রান্না হবে সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। শাশুড়িমা ওদিকে লাউটা কাটতে বসে গেছেন, আর আমি এদিকে পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ তেল মাখিয়ে পাবদা মাছের ঝালটা রেডি করে নেব। তো কেমন আছো তোমরা? অনেক দিন পরে তোমাদের সাথে ব্লগে আমি কথা বলছি। লাস্ট ডুয়ার্সের ব্লগটা ছেড়েছিলাম, তারপরে সত্যি কথা বলতে আর প্রত্যেক দিনের ব্লগ সেভাবে করা হয়ে ওঠে না। আজকে যেহেতু সানডে, আজকে 28 তারিখ, পাকুমের আজকে পোলিও খাওয়ার ডেট ছিল, আমি নিয়ে যাই। তো আজকে যেহেতু একটু রান্নাবান্নার দিকে ঢুকে পড়েছি, তাই সৈকতকে বললাম যে তুমি ওকে ঘুরিয়ে দেখি হাতটা দেখি কই কলাটা খাসনি? কেমন খেতে ওষুধটা? দারুণ। মাছগুলো ভাজতে বসিয়েছি, আর ভাবলাম যে চিকেনটা ভালো করে পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে দিই, কারণ চিকেনটা দুপুরবেলায় হবে না, রাত্রির বেলায় রান্না হবে। সপ্তাহের অন্যান্য দিনগুলো যেহেতু পাকুম আর আমার দুজনেরই স্কুল থাকে, তাই চান করার সময়টাই স্যাটারডে সানডেটা পাকুম খুব মজা করতে চায়। তো আমি আগে ছোট্টবেলায় ওকে এইভাবে মজা করিয়ে শাওয়ার বলে চান করাতাম, প্যাকেটের মধ্যে জল দিয়ে, যেরকম আমরাও ছোটোবেলায় করতাম। আমি তো খুবই করতাম। তো এই রকমভাবে প্যাকেটের মধ্যে জল দিয়ে ফুটো করে দিয়ে যে জলটা বেরোয়, পাকুম এটাতে ভীষণ মজা পায়। আমাদের শাওয়ার থাকতেও ও সেই শাওয়ারে চান করতে চায় না, এইভাবেই করে। কেমন লাগছে? হেভি লাগছে, হেভি হেভি। সান্তা ক্লজ লাগছে? ওই বাবা, আজকে কি হচ্ছে? ঝিং 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 ঝিং। হেই হেই কি ঝুম ঝুম। দুপুরের খাওয়া আমাদের খাওয়া কমপ্লিট হতে না হতেই দিকে আকাশ ডাকতে শুরু করে দিয়েছে। তো শাশুড়ি মা তো তাড়াতাড়ি করে ওপরে চলে গেলেন, ছাদময় জামা কাপড়, আজকে সানডে কাচাকুচি তো থাকেই। তারপরেই দেখলাম আকাশ ডাকা বন্ধ হয়ে গেল। তো এদিকে সৈকত বিছানা করছে, পাকুমকেও একটু শোয়াবো, আর পরের দিন তো ওর আবার স্কুল আছে, তাড়াতাড়ি না শোয়ালে উঠবে না। সন্ধেবেলায় উঠে পড়ে এখন চা বসাচ্ছি। তোমরা যারা আগের ব্লগগুলো আমার দেখতে, তারা জানো যে আমার শ্বশুর শাশুড়ি লিকার চা খান, আর আমি আর সৈকত দুধ চা খাই। তো প্রথমে এখন শ্বশুর শাশুড়ির জন্য লিকার চাটা বসাচ্ছি। তো লিকার চায় জেনারেলি একটুখানি আদা দিই, কারণ আদা দিলে একটুখানি ফ্লেভারটা বেশ ভালো লাগে খেতে। তো এখন চাটা করে নিয়ে তারপরে পাকুম এখনও ঘুমোচ্ছে, পাকুমকে তুলবো, পাকুমকে কিছু খাইয়ে ওকে পড়তে বসাবো, কালকে ওর স্কুল আছে। তারপরে দেখো, আচ্ছা এইখানে কটা ফ্লাওয়ার আছে, কাউন্ট করো। ফ্লাওয়ার কোথায়? কাউন্ট কর। 1 2 3। তাহলে এখানে কত লিখবো? 3 লিখে ফেলো। ভেরি গুড, কিন্তু একটু বেঁকে যাচ্ছে। পাকুমকে পড়াশোনা করিয়ে আমি আমার স্কুলের কিছু কাজ কমপ্লিট করিয়ে রান্নাঘরে চলে এসেছি।
রান্নাঘরে আসার পরে সকালে যে চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো এখন ম্যারিনেট করব। ওগুলো ম্যারিনেট করব আর ময়দাটা মেখে রেখে দেবো, একটু রেস্ট করতে দেবো ময়দাটাকে। তো এই দুটো কাজ কমপ্লিট করার পরে আবার কিছুক্ষণ পরে রান্নাঘরে আসবো। তো সৈকত তো অনেকটাই চিকেন এনেছিল, কিন্তু রাত্রিরে যেহেতু আমি সৈকতই মেনলি খাবো, আর মেয়ের একটু পাতলা করে চিকেনের স্টু মতো করে দেবো। আর শাশুড়ি মা খাবেন, শ্বশুর খাবেন না রাত্রির বেলা, তাই অল্প করেই চিকেনটা করছি। আর এখানে ময়দাটা মেখে রাখলাম, করব লুচি। তো বেশ কিছুক্ষণ রেস্ট করার পরে চিকেনটাকে বসিয়ে দিয়েছি কড়াতে কষানোর জন্য। এবারে চলো লুচিগুলো এক এক করে বেলে নিই। আমি জেনারেলি লুচি সব একসাথে বেলে ভাজি না, একটা একটা করে বেলেই ভাজি। আর গরম গরম ফুলকো ফুলকো লুচি জেনারেলি আমার সার্ভ করতে বেশি ভালো লাগে। তো চলো, প্রথম লুচি বেলা কমপ্লিট, এবারে ভেজে নিই। প্রথমটা কিন্তু পাকুম আর সৈকতের জন্য। বেশ কয়েকদিন ধরেই সৈকতকে বলছিলাম যে চলো একদিন লুচি আর আলু চচ্চড়ি খাই। তো আজকে সকালবেলা ও বলল যে লুচি আর আলু চচ্চড়ি না করে রাত্রিবেলা লুচি আর চিকেন কষা করলে কেমন হয়। আমি বললাম মন্দ হয় না, খেতে তো আমি ভীষণ ভালোবাসি। তাই আজকে ঝটপট বানিয়ে ফেললাম লুচি আর চিকেন কষা। তোমাদের কার কার লুচি আর চিকেন কষা এই কম্বিনেশনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলো না কিন্তু। আজ অনেক দিন পরে তোমাদের সাথে এই সানডের ব্লগটা শেয়ার করতে পেরে কিন্তু আমার বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও, তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম। এ নাও পাকু, এসো। এ নাও, এটা তোমাদের জন্য। কেমন? কি এটা খাচ্ছ? এটা আমার, এটা তোমার। যাই বলো, পরিবারের জন্য কিছু করা এবং তাদের মুখে আনন্দ দেখাটা কিন্তু একটা অন্যরকমেরই তৃপ্তি দেয়, তাই না? আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। চেষ্টা করব খুব তাড়াতাড়ি যেন তোমাদের জন্য আবার নতুনত্ব কিছু আনতে পারি। এখন চলি, টাটা।